আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। এখন দেখো, আমরা এই সম্পর্কিত বা এই আলোর চ্যাপ্টার সম্পর্কিত যে ভিডিওগুলি আমরা দিয়েছি তাতে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষের দিকে, এবং আজকের এই ভিডিওটি করার পরেই আমার এই আলোর চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে যাবে। তো ছাত্রছাত্রী, তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো বা দেখো, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা এই চ্যাপ্টারটি যেহেতু আজকে শেষ হয়ে যাবে, সুতরাং আজকের পর থেকে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কিত যত সমস্ত প্রশ্ন হয় সেই প্রশ্নগুলি তোমরা প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক থেকে অথবা টেস্ট পেপার থেকে সেই প্রশ্নগুলি তোমরা উত্তর করে নেবে। যদি কোনো ক্ষেত্রে তোমাদের উত্তর করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তরগুলি দিয়ে দেব। এবার দেখো, আজকে যে পড়াটি হবে সেই পড়াটি হচ্ছে আলোর বিক্ষেপণ, অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট। এবার আলোর বিক্ষেপণটা কীরকম? আলোর বিক্ষেপণ হচ্ছে যদি আলোকরশ্মি কোনো বস্তুকণার উপর পড়ে, তাহলে সেই বস্তুকণা থেকে আলোকরশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। এবার কীরকমভাবে ছড়িয়ে পড়ে? ছড়িয়ে পড়ার একটা শর্ত আছে। শর্তটা এরকম: আলোকরশ্মির যা তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বস্তু কণাগুলি ছোট হবে। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বস্তু কণা যদি ছোট হয়, তাহলে যদি আলো ওই বস্তু কণার উপরে এসে পড়ে, তাহলে ওই বস্তু কণা থেকে আলোক রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। আমি আবার বলছি, আলোক রশ্মি যদি তার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ক্ষুদ্র কোনো বস্তু কণার উপরে এসে পড়ে, তাহলে সেই বস্তু কণা থেকে আলোকরশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। এই ঘটনা আমরা আকচার দেখতে পাই, যে কোনো সময় আমরা দেখতে পাই। সূর্যের আলো আমাদের বায়ুমণ্ডলের যে ধূলিকণা বালিকণা আছে সেখানে যায়, এবং সেখানে গিয়ে সেই ধূলিকণা বালিকণাগুলি যাদের আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম, তাদের থেকে আলোকরশ্মিগুলি চারদিকে ছড়িয়ে যায়। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলেও কিন্তু এই বিক্ষেপণ ঘটনাটি ঘটে, বায়ুমণ্ডলের কণার থেকে বিক্ষেপণ ঘটনাগুলি ঘটে। তাই আমাদের বায়ুমণ্ডলেও কিন্তু আলোর বিক্ষেপণ আছে, এবং এটা আমরা ওই উষা বা গোধূলি এই সময়ও কিন্তু আলোর বিক্ষেপণ হয়। তখন আমরা সূর্যকে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো আমাদের উপরে যে বালিকণা আছে বা ধূলিকণা আছে, সেই বালিকণা ধূলিকণার উপরে এসে পড়ে, এবং সেগুলির মধ্যে যারা আকারটা ছোট, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কম, সেখান থেকে আলোকরশ্মিগুলি চারদিকে ছড়িয়ে যায়, যার ফলে গোধূলির সময় বা উষা সেই সময় আমরা কিছুটা আলো দেখতে পাই, এবং সেটা বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেও হয়, আবার বিক্ষেপণ এই ঘটনাটার কারণেও হয়। সুতরাং এটা হলো আমাদের কাছে বিক্ষেপণ। এবার আজকে কিছু মজার মজার প্রশ্ন আছে। যেমন ধরো, প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? এটা হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন। আকাশকে আমরা নীল দেখি, দিনের বেলা যদি আমি আকাশের দিকে তাকাই সেক্ষেত্রে আকাশকে নীল দেখা যায়। কেন আকাশকে নীল দেখা যায়, এবার আমরা সেটা পড়ব। এখন প্রথম কথা, আগে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু বিশ্লেষণ করব। কেন বিশ্লেষণ করব? তার কারণ হচ্ছে যে এখানে এই যে বিক্ষেপণ, এই বিক্ষেপণ ঘটনাটির জন্যে বিজ্ঞানী র্যালে তিনি বললেন যে এই যে বিক্ষেপণ, এই বিক্ষেপণ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এই বিক্ষেপণ ভেরিজেস 1 তরঙ্গ দৈর্ঘ্য টু দি পাওয়ার 4। এটা অর্থাৎ বিক্ষেপণটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণ কমে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য কমলে বিক্ষেপণ বাড়বে। সুতরাং বিক্ষেপণ ঘটনাটি সম্পূর্ণরূপে নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাহলে আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যগুলি একটু জেনে নিতে হবে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কীরকম। আমাদের যে 7টি বর্ণের আলোকরশ্মি আছে, সেই 7টি বর্ণের আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকম।
এখন আমরা আগের ভিডিওতে পড়েছি যে লাল আলোর গতিবেগ সব থেকে বেশি। যেহেতু লাল আলোর গতিবেগ বেশি, তাই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, চিহ্নটার নাম হচ্ছে ল্যামডা। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর রেড, এটার হচ্ছে সব থেকে বেশি। তারপর পরপর কমে যাবে। আমরা যদি আমাদের মতন পরপর লিখি তাহলে ল্যামডা ভায়োলেট, তারপরে হচ্ছে ল্যামডা ইন্ডিগো নীল, ল্যামডা ব্লু, ল্যামডা গ্রিন, ল্যামডা ইয়েলো, ল্যামডা অরেঞ্জ। 7টি বর্ণ। অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার থেকে একটু কম অরেঞ্জ, কমলা, আকাশী, সবুজ, এটা হচ্ছে নীল বা নীল, এটা আকাশী, এটা হচ্ছে বেগুনি। তাহলে এটা হচ্ছে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। এবার দেখো এখানে বলা আছে বিক্ষেপণটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বিক্ষেপণটা তরঙ্গ দৈর্ঘ্যের যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণটা কমবে। তা যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে আমরা এখানে বলবো যে লাল আলোর যে বিক্ষেপণ, এই বিক্ষেপণটা হচ্ছে লাল আলোর সব থেকে কম। আমি বয়রশ্রী দিয়ে লিখলাম বিক্ষেপণ, আর এখানে রেড লাল। তাহলে লাল আলোর বিক্ষেপণ, চিহ্নটা ঠিকঠাক হলো না, লাল আলোর বিক্ষেপণ হচ্ছে সব থেকে কম। তাহলে সব থেকে বেশি কার? এটার বিক্ষেপণ হবে সব থেকে বেশি, অর্থাৎ ভায়োলেট বেগুনি বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি। এটা মাথায় রাখবে, বেগুনি বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি, লাল বর্ণের বিক্ষেপণ সব থেকে কম। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। একই রকমভাবে পরেরগুলি হবে বিক্ষেপণ ইন্ডিগো, বিক্ষেপণ ব্লু, বিক্ষেপণ গ্রিন, বিক্ষেপণ ইয়েলো, তারপরে হবে বিক্ষেপণ অরেঞ্জ, আর তারপরে বিক্ষেপণ রেড। ওকে, অর্থাৎ এই ভায়োলেট বা বেগুনি বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি, ইন্ডিগো অর্থাৎ নীল বর্ণের বিক্ষেপণ তার থেকে একটু কম, ব্লু মানে আকাশি, এর বিক্ষেপণ আরেকটু কম, গ্রিন মানে সবুজ, এর বিক্ষেপণ আবার কম, ইয়েলো হলুদ বর্ণের বিক্ষেপণ কম, অরেঞ্জ বর্ণের বিক্ষেপণ কম, এবং সব থেকে কম বিক্ষেপণ হচ্ছে লাল। অর্থাৎ লাল বর্ণের আলো সব থেকে কম বিক্ষিপ্ত হয়, ছড়িয়ে যায়। তাহলে সব থেকে বেশি, আমি যে বললাম বিক্ষেপণ মানে আলোকরশ্মি কোনো একটা বস্তুকণা থেকে চারদিকে ছড়িয়ে যাবে, তাহলে এই ছড়ানোর ব্যাপারে সব থেকে বেশি কিন্তু ছড়িয়ে যায় ভায়োলেট, বেগুনি। বেগুনি বর্ণ সব থেকে বেশি আলোকরশ্মি, বেগুনি আলোকরশ্মি চারদিকে সব থেকে বেশি ছড়ায়, আর লাল আলোকরশ্মি ছড়ায় সব থেকে কম। এবার আমার প্রশ্নটা হচ্ছে, দেখো আকাশকে নীল দেখায় কেন? তাহলে এখন কি হয় না, সূর্য থেকে যে আলোকরশ্মি, সেই আলোকরশ্মি আমাদের পৃথিবীতে আসে। এবার পৃথিবীতে আসার পর কি হয়, আমরা যে আলোকরশ্মিটা দেখি তার 7টা রং, সূর্যের আলোকরশ্মির 7টা রঙের মধ্যে কোন আলোকরশ্মি দেখো সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়, সব থেকে বেশি ছড়ায় কোন আলোকরশ্মি বলো তো? বেগুনি, নীল, এগুলি সব থেকে বেশি ছড়াবে, আর এই আলোকরশ্মিগুলি সব থেকে কম। তাহলে যেহেতু বেগুনি বর্ণের আলোকরশ্মি সব থেকে বেশি ছড়ায় এবং নীল এই দুটি সব থেকে বেশি ছড়ায়, তাই কি হয়, এই আলোকরশ্মিগুলি আমাদের আকাশের সমস্ত জায়গাটায় ছড়িয়ে যায়। কিন্তু আমাদের চোখ এই নীলের প্রতি, এটা তো নীলবর্ণ, এই নীলের প্রতি বেশি সংবেদনশীল। অর্থাৎ বেগুনি আর নীল দুটোই ছড়ায়, কিন্তু নীলটিকে আমাদের চোখ বেশি সংবেদনশীল, অর্থাৎ আমাদের চোখ বেশি দেখতে পায়, যে কারণে আমরা আকাশকে কি দেখতে পাই? নীল। ওকে, একবার যদি একদম পরিষ্কার করে বলা হয় তাহলে এরকম বলা হবে যে র্যালের সূত্র অনুযায়ী বিক্ষেপণ ভেরিজেস 1/, তরঙ্গ দৈর্ঘ্য টু দি পাওয়ার 4। এখন যেহেতু বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই বেগুনি বর্ণের বিক্ষেপণ হবে সব থেকে বেশি, এবং বেগুনি এবং নীল বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি, আর লাল বর্ণের বিক্ষেপণ হচ্ছে সব থেকে কম। অর্থাৎ সূর্য থেকে যে আলোকরশ্মি আসে
সেই আলোকরশ্মির মধ্যে বেগুনি এবং নীল বর্ণের আলোকরশ্মি সব থেকে বেশি বিক্ষেপণ হয়, কিন্তু আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশকে নীল দেখি। বোঝা গেল? এবার আমার দ্বিতীয় যে প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্নটা হচ্ছে যে সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এটা আমার পরের প্রশ্ন। তাহলে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন? দেখো, এটার উত্তরও খুব সহজ। কেননা সূর্যোদয় বা যখন সূর্যাস্ত হয় সেই সময় সূর্য দিগন্তে থাকে, অর্থাৎ অনেকটা দূরে থাকে। এবার দিগন্ত থেকে যে আলোকরশ্মিগুলি আসে, সূর্যের থেকে 7টি রঙের আলোকরশ্মি আমাদের পৃথিবীতে আসে। সেই 7টি রঙের মধ্যে যেহেতু সূর্য দিগন্তে অনেক দূরে আছে, সেই দূর থেকে যখন আলোকরশ্মিগুলি আসে তার মধ্যে কি হয় দেখো, এই বিক্ষেপণের মাত্রাটা দেখো। তাহলে সব থেকে বেশি এই যে ভায়োলেট, ইন্ডিগো অর্থাৎ বেগুনি, নীল, সবুজ, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলিতে ছড়াবে। এবার ছড়ানোর ক্ষেত্রে সব থেকে বেশি ছড়ায় এই আলোকরশ্মিগুলি, আর সব থেকে কম ছড়ায় কিন্তু লাল, অর্থাৎ লাল ছড়াবে কম, যে কারণে লাল আলোকরশ্মি অনেক দূর থেকে কম ছড়িয়ে সরাসরি আমাদের চোখে চলে আসে। আর অন্য রশ্মিগুলি কি হয়, অন্য রশ্মিগুলি কিন্তু তার আগেই চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে সেই রশ্মিগুলি আমাদের চোখ পর্যন্ত পৌঁছাতে পারে না। তার আগে লাল আলোকরশ্মি যেহেতু ছড়ায় কম, বিক্ষেপণ লাল আলোকরশ্মির কম হয়, তাই লাল আলোকরশ্মি আমাদের চোখে এসে পড়ে, যে কারণে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি। বোঝা গেল? আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এই পরের প্রশ্নটা হচ্ছে এখান থেকে, যে বিপদ সংকেত হিসাবে লাল আলোকে ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত অর্থাৎ দেখবে আমাদের লাল আলোকে বিভিন্ন ইন্ডিকেটারে ব্যবহার করা হয়, লাল আলোকে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লাল আলোকে রোডের যে বাতি দেওয়া থাকে সেখানে লাল আলোকে ব্যবহার করা হয়। তো এখানে লাল আলোকে কেন ব্যবহার করা, বা বিপদ সংকেত, ট্রেনের সামনে যদি লাল বাতি জ্বালানো থাকে তাহলে কিন্তু ট্রেন আর যাবে না যতক্ষণ না তার কাছে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে এরকম কেন থাকে, লাল আলোটিকে কেন ব্যবহার করা হয় বিপদ সংকেত হিসাবে? তার কারণ এই যে এখানে বললাম যে লাল আলো ছড়ায় কম, যার ফলে লাল আলোটা আমাদের চোখে বেশি এসে পড়ে, ছড়াবে কম। তাই দূর থেকেও, অনেক দূরে যদি একটা লাল আলো থাকে, সেই দূরের লাল আলোটাকেও আমরা সহজেই দেখতে পাই, কিন্তু বাকি আলোগুলোকে দেখার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। কেননা বাকি আলোগুলির বিক্ষেপণ বেশি হয়, তারা চারদিকে ছড়িয়ে যায়। এই কারণে বিপদ সংকেত হিসাবেও কোন আলোকে ব্যবহার করা হয়? লাল আলো। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে চাঁদের আকাশকে কালো দেখায় কেন? চাঁদের আকাশ কালো কেন? অর্থাৎ কেউ যদি চাঁদে যায়, সেই চাঁদে গিয়ে সে যদি আকাশকে দেখে, তাহলে সেক্ষেত্রে দেখবে চাঁদের আকাশটা কালো। কেন কালো? তার কারণ হচ্ছে চাঁদের ক্ষেত্রে কি হয় না, চাঁদে তো বায়ুমণ্ডল নেই। যেহেতু বায়ুমণ্ডল নেই, তাই সূর্য থেকে যে আলোকরশ্মিগুলি আসে, সেই আলোকরশ্মিগুলির ক্ষেত্রে কি হয় না, আলোকরশ্মির কোনো আলোকরশ্মি কিন্তু ছড়ায় না। কেননা আলোকরশ্মিগুলি কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে বস্তুকণার উপর পড়ে না, আর বস্তুকণার উপর যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মিগুলি ছড়াতে পারে না। আলোকরশ্মিগুলি যদি কোনো আলোকরশ্মি ছড়ায় না, যে কারণে চাঁদের আকাশের ক্ষেত্রে কোনো আলোকরশ্মি বিক্ষেপণ পাই না। তাই আমরা চাঁদের আকাশকে কি দেখতে পাই? কালো দেখতে পাই। তাহলে এই হলো আজকের বিক্ষেপণ, আর এই বিক্ষেপণ নিয়েই আমাদের আজকে আলোচনা ছিল। এই বিক্ষেপণের পরেই আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। তোমরা কিন্তু ভালো করে, যদি অসুবিধা হয়, ভালো করে আগের ভিডিওগুলি কোনো জায়গাটা যদি অসুবিধা হয় দেখে নেবে, এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন হয় সমস্ত প্রশ্নগুলি তোমরা করার চেষ্টা করবে।